আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে আবারও সামনে এসেছে গুরুত্বপূর্ণ একটি আপডেট। দীর্ঘদিনের অপেক্ষার পর এবার জানা যাচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। তবে সেটি একবারে নয়, ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। আর এই সুপারিশ বাস্তবায়নের জন্য আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার সঞ্চয় হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো বর্তমান বাজার দর, দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে নতুন করে পুনর্বিন্যাসের কাজ চলছে। এ লক্ষ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নের জন্য পুনর্গঠিত কমিটি ইতিমধ্যেই তাদের সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। সেই সুপারিশে বলা হয়েছে, একসঙ্গে পুরো পে স্কেল কার্যকর করলে সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই বাস্তবতা বিবেচনায় কয়েকটি ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পথেই সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আসন্ন বাজেটে এই খাতে বিশেষ বরাদ্দ রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে সরকারের উচ্চ পর্যায় থেকে নীতিগত সম্মতি এলে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে। জানা গেছে, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির ওপর জোর দেওয়া হতে পারে। এরপর পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে বাড়ি ভাড়া, যাতায়াত, টিফিন, ধোলাই ও অন্যান্য ভাতা। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, প্রস্তাবিত নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে 1:8, যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কম ব্যবধানের প্রস্তাব। এর ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 8,250 টাকা। বিভিন্ন ভাতা মিলিয়ে তার মোট মাসিক আয় দাঁড়ায় প্রায় 16,950 টাকা। কিন্তু প্রস্তাবিত নতুন পে স্কেল অনুযায়ী একই কর্মচারীর মূল বেতন হবে 20,000 টাকা, আর ভাতাসহ মোট মাসিক আয় দাঁড়াতে পারে প্রায় 41,908 টাকা। অর্থাৎ নিম্ন গ্রেডের কর্মচারীর আয়ে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে, জীবনযাত্রার মান কিছুটা উন্নত হবে এবং দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একই সঙ্গে সরকারের ব্যয়ও উল্লেখযোগ্য হারে বাড়বে। আর সেই কারণেই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশলকে তুলনামূলকভাবে বাস্তবসম্মত এবং ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। এখন সরকারি চাকরিজীবীদের সব নজর থাকবে আসন্ন জাতীয় বাজেটের দিকে, কারণ এই বাজেটেই স্পষ্ট হবে নবম পে স্কেল বাস্তবায়নের পথে সরকার কতটা এগোতে যাচ্ছে এবং কবে থেকে সেই দীর্ঘ প্রতীক্ষিত পরিবর্তন বাস্তবে দেখা যেতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।